লুটপাট হচ্ছে, খুন খারাপি হচ্ছে, গুলি চলছে, তখন কিন্তু পুলিশ কোনো দেখতে পাই না। পুলিশ কিন্তু বিজেপি লোকদের দেখলেই রেলে করে তেড়ে আসে। আমি জানি না এরা টিএমসি নেতাদের চাকর বাকরের মতো ব্যবহার কেন করে। বাড়ির বাসন মেজে দিচ্ছেন, ঘরে মুছে দিচ্ছেন, গিয়ে পুলিশ অফিসাররা একটুখানি যদি লাজ লজ্জা থাকতো, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা নেতারা ওদের চাকরি দিচ্ছেন, তাই এরকম অবস্থা। যদি পড়াশোনা করে পরীক্ষা দিতে চাকরি পেতেন, এরকম করতেন না। সামান্য মান সম্মান থাকতো, চাকরি করতেন না। তো স্যার খালি এখানে নয়, কালবাড়িতে নয়, সেদিন মালঞ্চাতেও অফিসে আমাদের বহু ছেলেরা ওখানে পুজো করতে হয়েছিল, স্থানীয় মানুষরা ছিলেন, সেখানেও মন্দির থেকে ট্রেনে পেটানো হয়েছে, মারা হয়েছে, কেস দেওয়া হয়েছে। এটা এখন আফগানিস্তান হয়ে যায়নি। কেউ যদি মনে করে এখানে পূজাপাঠ বন্ধ করে দেবে, কেস দিয়ে পিটিয়ে অনেকক্ষণ ভুল করছে। এই ভারতবর্ষ কোনদিন স্বীকার করেনি। মোগল পাঠান এসছে, তারা ইতিহাসে চলে গেছে, ইংরেজ এসছে চলে গেছে। যারা যারা এখানে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে গেছে, তাদেরকে লোকে ইতিহাসে পাঠিয়ে দিয়েছে। আজকে যারা আয়ত্ত করছেন মানুষের ভোট নিয়ে, তারা যদি মনে করেন এইভাবে মানুষকে আটকাবেন, ভুল করছেন। মানুষের হাতে শেষ কথা, শেষ অস্ত্র আছে, সেটা 21 সালে যখন বিধানসভার ভোট হবে, তখন হাড়ে হাড়ে টের পাবে। সময় আসছে, দিল্লির পুলিশকে দিয়ে ভোট হবে না, জেনে রাখুন। দিল্লির পুলিশ আসবে, তারা ভোট করাবে। আর যদি কেউ দাদাগিরি করতে যায়, রুলের বাড়ি পিঠে নিয়ে বাড়ি যেতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন, দাদা ভোটটা ঠিক হবে তো, ভোট দিতে পারবো তো? আমাদের 100 বার হবে, আপনি আপনার ভোট দেবেন, কারো হিম্মত নেই আপনার ভোট চুরি করবো, আটকায়। বাকি দায়িত্ব আমার উপরে ছেড়ে দিই। কি করে ভোট করাতে হয়, কি করে এটাকে ভারতে আমরা দেখিয়ে দেবো। আগামী ভোট পশ্চিমবাংলার ভাগ্য নির্ধারণের ভোট। এই দুর্নীতি, এই হিংসা, এর থেকে মুক্তি দেওয়ার ভোট। আপনি দেখেছেন এবারে যে লকডাউন হলো, করোনার সময় সারা ভারতবর্ষের লোক বিভিন্ন জায়গায় আটকে ছিল।